স্যার পরিচিত একজন স্যার আর কি। ওর থেকে টাকা নিতে পারেনি মনে হয়। ছাড়ি না। এই দেখেন এটাতে কিন্তু এরকম লেআউট করে বলছে দেখছি আমার এখানে লেআউট নাম দেওয়া আছে না, বাইরের মাপগুলো সহ আছে তো। এগুলা করার পরে বারান্দা শুধু সামনে দিয়ে দুইটা নাই, যেটা গ্রামের বাড়ি না হইতে পারে গ্রামের না। এখন তোমার এটার মধ্যে ধরো এটা কপি করে নিয়ে আসো, কপি করে নিয়ে আসো, কপি করে আমি এখানে রাখলাম তো, এগুলো ডিলিট করে দিবে, এগুলার আর কাজ না, লেয়ার আইসোলেট করে সবগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আবার আমি এগুলো ডিলিট করে দিই, স্ল্যাবের ক্ষেত্রে ভিডিও কি চালু হয়েছে? তাহলে এটা সিলেক্ট করে আবার এগুলো আইসোলেট করে দিয়ে ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র এটা রাখবো বিমটা, বিমের লাইনগুলো রাখবা, এগুলো থাকবে সব। এবার তোমাকে কি করতে হবে, রডের একটা লেয়ার নিলে একটা লাইন এবার টানলা সোজা, আরেকটা টানলা এবার আবার সোজা, সোজা এমন করে টানলে সব বক্সে করে, এটা এখান দিয়ে টানলে আবার এটার মধ্যে মাঝখানে সাইডে দিলে দেওয়া যায়। দুইটা মানে দুইটা দিয়ে যে রড যেভাবে যাবো সবগুলো পুরো ঘরের মধ্যে ওইভাবেই যাবে, ঠিক আছে। এখন এটাকে ওয়ানটা 4 ইঞ্চি করে ভাগ করে নিলাম, 5 ইঞ্চি করে নিলে এখানে 5 ইঞ্চি করে নিলে এবার বেশি ফাঁক হয়ে যায়, ড্রয়িংয়ের সৌন্দর্য দেখা যায়। আমরা কিন্তু লিখে দিব ইঞ্চি ফাঁক, এবার টানলা তো পারবা। এটা করার পরে রডের মধ্যে যে ক্র্যাঙ্ক থাকে স্ল্যাবে, একটা সোজা যায় আর একটা বাঁক হয়ে আবার সুন্দর মতো হয়ে যায়, দেখছিলাম মোবাইলে দেখা যায় না। ক্র্যাঙ্ক পান নাকি? অল্টারনেটিভ ক্যামেরা মানে এটা আবার কাটে না, অল্টারনেটিভ ক্যামেরাটা কোথাও দেখাতে পারি গুগল লিখলে আপনাকে তুলসী দিয়ে শেষ টলি আলোচনা ছিল, ফেসবুকে কিছু পোস্ট টোস্ট করবেন না। যে এখানে দেখো অল্টারনেটিভ ক্যামেরা দিচ্ছে, এই যে এটা ওইভাবে আসে আমার দিচ্ছে, আমার একটা সোজা গেছে, একটা আবার ওইভাবে বাঁক হয়ে গেছে, একটা সোজা গেছে। এটার আবার অল্টারনেটিভ ক্যামেরা, ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে না। আমরা এখন এটা দেখার জন্য দেখো বাকি এগুলো মূলত কেন দেয়? এটা কারণ মাঝখানে আমার জালি থাকবে একটা আর চতুর্পাশে থাকবে দুইটা, এই জন্য বাঁকাটা দেওয়া, বাঁকাটা আবার উপরে আসি উঠে যাবে। এ ধরো এটা আমার এই রডটা এইভাবে আসি এইভাবে যাবে, মানে এখানে থাকবে না। এখন আঁকাটা শিখো, বাস্তবে দেখা দিন। রড তো এই দিক দিয়ে গেছে, নিচে এটা থাকবে, এটা দেখাচ্ছে, এখন তা কি নেই, এখানে দিলাম আরেকটা, এটা ভাঙতে হবে L/4, এই অংশটা এটা L/4 ভাগ করবে, এটা আমি দেখাই তাড়াতাড়ি ধরো এটা কাটো, সিলেক্ট করো করে DIV এন্টার দিয়ে এটাকে 4 ভাগ করো, ঠিক আছে। অল্টারনেটিভ ক্যালকুলেটর দিবা, এইটা লাইন টানলা,
এটা অল্টারনেটিভ ক্যাঙ্গারটা মাপ পাই গেছি এলবাস কেন ওকে এগুলো ডিলিট করে দিলাম আর একটা ট্রিম করে এটা কাটে দিয়ে এটা কাটে দিলাম ঠিক আছে আর আমরা উপরে যে একটা এক্সট্রা টপ দিব ঠিক আছে এক্সট্রা টপ একটা উপরে দিতে হবে ঠিক আছে এই যে একটা দেখতেছো এক্সট্রা টপ এটা হইব এল বাই 3D এল বাই কথা 3D তার মানে আমাকে কাটতে হবে এইখানে মানে মাথাটা দুটো পর্যন্ত আসবে বুঝো নাই বুঝছো নি এইটা হচ্ছে এল বাই 4 ঠিক আছে এটা তো বুঝছো উপরেরটা এল বাই 3 দিয়ে কাটবে ডিভাইড করবো তাহলে এক্সট্রা টপগুলো এভাবে বেরিয়ে থাকবে না এই যে মানে কম দিছে আর ঠিক আছে এটা হচ্ছে মাপেরটা বুঝছি এইভাবে তুমি প্রত্যেকটা ঘরে কি করতে হবে মাপ দিয়ে রাখতে হবে এখন আমি কি করছি এত কিছু মাপার সময় নেই এইভাবে টানি মানে মাপটা আন্দাজে ধরে দ্রুত কাজ করার জন্য এটা করে দিই তোমার ইচ্ছা তুমি যদি মাপ দিয়ে আগে সুন্দর করে অবশ্যই আমার মাপ দিয়ে আগে দেখাইতে ক্লায়েন্ট কি মানে আন্দাজ দিয়ে দিতে না আন্দাজে না এটা মাপ মূলত এটা মাফিয়ে দেয় এটা তুমি ভালো লাগবে না এটা মাফিয়ে হবে তো ড্রয়িং অনুযায়ী ড্রয়িং তুমি মাপ দেখাইলেও জীবনে ড্রয়িং টাকাইতো না এরা এগুলা জানে এখন আমি এটারে এই যে ব্রেক পয়েন্ট দিয়ে এগুলোকেও আন্দাজ করে ধরে এইভাবে দেখা দিলাম হ্যাঁ এটাকে আর সমস্যা ছিল আমি এখানে আর এটা কত ইঞ্চি সেটা কি এখানে দেখাচ্ছি এটা কেমনে ট্রেন করছে এই যে ব্রেক পয়েন্ট নিয়ে এখান থেকে ব্রেক পয়েন্ট নিয়ে ঠিক আছে তো আঁকা শেষ এক্স সেন্টারটা একটা একটু যতক্ষণ লাগছে বাকিগুলো একটু ততক্ষণ লাগবে ও ডিবেট করে নিয়মটা কিন্তু তোমার ঠিকই দেখাইছি বুঝছো নিয়ম মনে রাখতে হবে এগুলা জয়েন করে আর এখানে বাড়া দিলাম ঠিক আছে যেহেতু এখানে বাড়ছে এখানে কি হবে একটা এক্সট্রা বেশি হবে ডাবল হবে ঠিক আছে রড একটা বেশি হবে মাঝখানে যেহেতু আছে মাঝখানে একটা বাড়া দিলাম মাঝখানে একটা বাড়া দিলাম পয়েন্টটা এখানে লাগবে না সাইডে লাগবে না মাঝখানে একটা বাড়া বাস এখানে কেন বাড়াইছি কন্ডিশন সেই জন্য ঠিক আছে এখানে এগুলো কি দিবে এখানে একটা কাজ করতে পারো এখানে আমরা কি লিখি তাহলে তোমার সহজ হয় এখানে দেখো দুইটা কি দুইটা 12 মিলি এক্সট্রা টপ ঠিক আছে এই দুইটা লেখাটা দিয়ে দিলাম আর এইখানে দিলাম দুইটা 10 মিলি ঠিক আছে 10 মিলি আর চিনো না দোকানে গেলে দেখবো মানে 12 মিলি থেকে 10 মিলিটা আর একটু চিকন আছে ঠিক আছে 10 মিলি থেকে আবার 8 মিলিও আছে কতগুলো এটা 10 মিলি আর এখানে দুইটা আর এখানে হচ্ছে কয়টা একটা এখানে একটা এক তোমার যদি আমি আবার আরেকটা সিস্টেম আছে ওইটা দেখে পাগল হয়ে যেত আর এটা এখানে একটা আর এখানে আছে কয়টা
লিখে দিলে ঠিক আছে। এখন এখন তোমাকে এটা দেখাইতে হবে, এই মেইন রোড এটা, ঠিক আছে? মেইন রোডটা পুরোটাতে আসবে না এইভাবে, এটা হবে তোমার ধরো, এটা কি দিলা, এটা দিলা তুমি ভি, মেন রোড কোনটা? মেইন রোড নিচের দোনোটা স্টেট বার, হ্যাঁ, এখানে দিলে কি লিখলে 10 মিলি, এখানে তো আর একটা দুইটা না, এটা তো অনেকগুলো, একটার পর একটা থাকবে পুরোটা, মানে বি যতটুকু আসছে, মানে বিটা যতটুকু আসছে পুরোটাতে রড হবে না, তাহলে 10 মিলি অল্টারনেটিভ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ এমটি অল্টারনেটিভ এবি ডট দিয়ে বার বাট এভাবে লিখে দিই, আর আমি এটা লিখে নিয়ে আসি, এখানে এমটি দিছে, কপি, এখানে আনি তাহলে এখন দোনোটা রড, এই দোনোটা আবার তুমি এটা সার্কেল নিয়ে, দুটো সার্কেল নিয়ে এইভাবে দেখা দিলে কেমন, এই দোনোটা রড, ঠিক আছে? পুরাটাতে এইভাবে হবে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এবার গেল, এবার তুমি এইটা দিবা, এটা বলতে এই পাশের রডগুলো, ঠিক আছে? আমি যদি এটা 5 না, এটা আমি দিই 5.5, এটা দিব কত 5, একটা একটু কম একটা একটু বেশি, এটা সেম, মানে সার্কেল দিয়ে দেখানো হচ্ছে, মানে সব রড দেখানো হয়েছে তো এবার, সবগুলো রড দেখাচ্ছি না এবার, এগুলোও দেখানো শেষ, এগুলো দেখানো শেষ, এগুলো তো লিখে দিচ্ছি, সব দেখানো হয়ে গেছে, আর এগুলো তো বলে দিচ্ছি, তার মানে এই পাশে যেটা হবে এই পাশে যেটা হবে, সেম ক্যাটাগরিতে পুরোটা হবে, ঠিক আছে? আর স্ল্যাব থিকনেসটা একটু লিখে দিবা, 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস, এখানে 500, এখানে লিখবা 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস, 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস, ঠিক আছে? তাহলে তোমার স্ল্যাব ডিজাইন এখানে লিখবা রড কি শুধু এগুলো আর নাই? এই যে এগুলা দিয়ে তো পুরাটাতে বোঝাচ্ছে, এই যে এগুলো দিছি কেন দাগগুলো, মানে এটা যতটুকু গেছে পুরাটাতেই তো রড, এটা গেছে মানে এটাতে রড, আর এটা তো পুরাটাতেই এইভাবে হবে, এই দুইটা এক্সট্রা ডাবল পুরাটাতে হবে না, আর পুরাটা দেন না, যে এই জন্য তো বুঝলাম জানি তো। প্রত্যেকটাতে বের করতে করতে তো অবস্থা খারাপ, প্রত্যেকটা তো বের করা যায়, এই ঘরে যে করা নাই করা আছে, এই যে প্রত্যেকটাতে করলে বুঝতে পারবা, এটা আপাতত সিম্পলটা করো, এটাও দেখাবো, এটা করতে গেলে তোমার আরো অবস্থা খারাপ হবে, বুঝছো? এটাতে আরো বেশি একটু হিবিজিবি, এই জন্য এটা দেখাতে চাচ্ছি না। এটা কি সহজভাবে বুঝো নাই, যেটা আমি এখানে আঁকছি তুমি এটা আঁকে নিয়ে আসো, বাসায় যায় মন দেখতে বুঝতে আর বাস্তবে একবার গেলেই এটার সাথে মিলেই তুমি বুঝতে পারবে, বাস্তবের সাথে এটা মিলাই, তাহলে একবার অ্যাকুরেট মাথায় ঢুকবে, তুমি তো বাস্তবে কিছু বুঝতেছ না, রডও চেনো না, দেখো কত ঝামেলা সেইখানে, হ্যাঁ। কি বলে